আতুনকিরু বিন হাদা, তোমার সামনে যে 99টা খাতা আমি উপস্থিত করলাম, আমলগুলো তুমি পড়লা, এই আমলগুলো থেকে তুমি কোনোটাকে অস্বীকার করতে পারবা কিনা? তখন সে বলবে লা ইয়া রব, না আল্লাহ, এই আমলগুলো থেকে কোনোটাকে কি করি না, আমি অস্বীকার করি না। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় পাল্টা প্রশ্ন করবেন, আযালামাকা কাতাবাতিয়াল হাফিজুন, আমার সংরক্ষণকারী ফেরেশতারা তোমার সাথে কোনো জুলুম করেছে কিনা তোমার আমলনামা লেখার ক্ষেত্রে? তখন সে বলবে লা ইয়া রব, না আল্লাহ, তারা আমার সাথে কোনো কি করে নাই, জুলুম করে নাই। এরপরে পাল্টা 3 নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, আফালাকা উজরুন, আজকের এই দিনে তোমার কোনো উজর আছে কিনা, অজুহাত আছে কিনা? তখন সে বলবে লা ইয়া রব, না আল্লাহ, আজকের এই দিনে আমার কোনো কি নাই, কোনো অজুহাত নাই, কোনো উজর নাই। 1 নাম্বার নেক আমলের ওজন হবে, 2 নাম্বার বান্দার ওজন হবে, 3 নাম্বার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ভালো কাজ হোক খারাপ কাজ হোক প্রত্যেকটা আমলই ফেরেশতারা একটা কাগজের ভিতরে, একটা খাতার ভিতরে লিখে রাখছে, সেই খাতাগুলোর কি হবে, ওজন হবে। আচ্ছা, 1 নাম্বার মিজানের পাল্লায় যে আমাদের খাতাগুলোর কি হবে, ওজন হবে, এটা একটু হাদিসের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি। শুনবেন হাদিসটা ইনশাআল্লাহ? আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, তিরমিজি শরীফের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইখাল্লিসু মিন উম্মতি আলা রুউসিল খালাইকি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি থেকে একজন ব্যক্তিকে আলাদাভাবে ডাকবেন, এই তুমি এদিকে আসো। আলাদাভাবে কি করবেন, ডাকবেন, তুমি এদিকে আসো। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা, আল্লাহ তাআলা তার সামনে 99টা খাতা উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। কয়টা খাতা ভাই? 99টা খাতা। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি যত ভালো কাজ করেছেন, যত খারাপ কাজ করেছেন, প্রত্যেকটা আমলেই আপনার ওই 99টা খাতার মধ্যে আল্লাহ লিখে রাখবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তার সামনে যখন এই 99টা খাতা দেওয়া হবে, সে ওই খাতাগুলোর আমলগুলো পড়বে। কি করবে? পড়বে। আমলগুলো পড়ে সে বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আয়ে আমার আমলের কি অবস্থা, কি অবস্থা এই খাতার? এই খাতা কোত্থেকে আসলো? এত বড় বড় খাতা, 99টা খাতা, যেখানে লা ইউগাদিরু সগীরা, আমার ছোট থেকে ছোট কোনো আমল আল্লাহ তাআলা ছাড়েন নাই, ওয়ালা কাবীরা, বড় থেকে বড় কোনো আমল আল্লাহ তাআলা কি করেন নাই, ছাড়েন নাই, ইল্লা আহসাহা, প্রত্যেকটা আমলেই আল্লাহ তাআলা গুনে গুনে সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, ওই বান্দাকে উদ্দেশ্য করে আল্লাহ বলবেন, আতুনকিরু বিন হাদা, তোমার সামনে যে 99টা খাতা আমি উপস্থিত করলাম, আমলগুলো তুমি পড়লা, এই আমলগুলো থেকে তুমি কোনোটাকে অস্বীকার করতে পারবা কিনা? তখন সে বলবে লা ইয়া রব, না আল্লাহ, এই আমলগুলো থেকে কোনোটাকে কি করি না, আমি অস্বীকার করি না। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় পাল্টা প্রশ্ন করবেন, আযালামাকা কাতাবাতিয়াল হাফিজুন, আমার সংরক্ষণকারী ফেরেশতারা তোমার সাথে কোনো জুলুম করেছে কিনা তোমার আমলনামা লেখার ক্ষেত্রে? তখন সে বলবে লা ইয়া রব, না আল্লাহ, তারা আমার সাথে কোনো কি করে নাই, জুলুম করে নাই। এরপরে পাল্টা 3 নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, আফালাকা উজরুন, আজকের এই দিনে তোমার কোনো উজর আছে কিনা, অজুহাত আছে কিনা? তখন সে বলবে লা ইয়া রব, না আল্লাহ, আজকের এই দিনে আমার কোনো কি নাই, কোনো অজুহাত নাই, কোনো উজর নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উদ্দেশ্য করে বলবেন, বালা ইন্নালাকা ইনদানা হাসানা, এত এত গুনাহে ভরা তোমার 99টা খাতা, তারপরেও এটার মধ্যে ছোট্ট একটা ভালো নেক আমল আছে। কি আছে? ছোট্ট একটা ভালো নেক আমল আছে, যেখানে লেখা থাকবে ফাতুখরাজুল বিতাকাতু ফিহা, সেখান থেকে ওই 99টা খাতার মধ্য থেকে একটা কাগজের টুকরা বের করা হবে, যেখানে লেখা থাকবে, সকলেই বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই ছোট্ট একটা টুকরার ভিতরে এই কালিমায়ে শাহাদাত লেখা থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উদ্দেশ্য করে বলবেন, উহদুর ওয়াজনাক, যেই কাগজের টুকরা, ছোট্ট একটা কাগজের টুকরা যেখানে কালিমায়ে শাহাদাত লেখা আছে, সেটাকে তুমি এক পাল্লায় রাখো, এবং তোমার সারা জীবনের আমল, যেই 99টা খাতা, বড় বড় খাতাগুলো কত বড় হবে জানেন? একটা খাতা মিসলু মাদ্দিল বাসর, কিয়ামতের ময়দানে আপনি আপনার দৃষ্টিসীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত আপনার এক একটা খাতা হবে। সুবহানাল্লাহ। এক একটা খাতা এত বড় হবে। তো 99টা খাতা আল্লাহ তাআলা এক পাল্লায় ওজন দিবেন। ওই ছোট কাগজের ভিতরে যে টুকরা আছে, যেটার মধ্যে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরেকটা পাল্লায় আল্লাহ তাআলা শুধু এই কালিমায়ে শাহাদাতকে ওজন দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, 99টা খাতার যেই পাল্লা, সেই পাল্লা হালকা হয়ে যাবে, কালিমায়ে শাহাদাতের যেই পাল্লা, সেই পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা ইয়াসকুলু বিসমিল্লাহি শাই, আল্লাহর এই নামের সাথে এমন কি আছে যেটা ওজন হইতে পারে, যেটা ভারী হইতে পারে? এখন কথা হইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত পাঠ করলেই আপনারা মিজানের পাল্লা ভারী হয়ে যাবে?
নাকি মুখে যেমন আমরা বিশ্বাস করেছি, মুখে যেমন স্বীকারোক্তি দিয়েছি, তেমনি ভাবে আমলও করতে হবে, আমলও করতে হবে। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা কি বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লায় 99টা খাতা কি করবেন? ওজন দিবেন। তাহলে খাতার ওজন হবে কিনা? খাতার ওজন হবে।